বাদ দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এত মজা এই পিঠা। উপরে যেমন ক্রিস্পি হয়, ভিতরেরটা খুব সফট হয়, খেতে ভীষণ মজা হয়। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় একদম জমে যাবে, অনেকক্ষণ সফট থাকে এই পিঠা। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম হাফ কাপ নারিকেল, এখন দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারিকেল। নারিকেলের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, তাহলে এই পিঠা খেতে খুব মজা হয়। দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। সবগুলো আমি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখন ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। পিঠার ব্যাটারটা একটু ঘন হবে। সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখেন কতটুক ফুলছে। এখন আমি একটা চামচের সাহায্যে বাতাসটা বের করে নিয়ে সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন আমি বাছতে চলে যাব। চুলাতে আমি পাইপেন বসিয়ে তেলের সাথে আমি ঘি মিশিয়ে নিয়েছি, তাহলে এই পিঠার যেমন গ্রান সুন্দর আসে, খেতেও ভীষণ মজা হয়। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো এখন আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে দিবেন, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সবগুলো পিঠা আমি এরকম করে ভেজে নিব। আমার পিঠাগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। পিঠাগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখালাম, দেখেন কতটা সফট হয়েছে এবং উপরে অনেক ক্রিস্পি হয়েছে, ভীষণ মজা।